গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে রোজকারের মতো রুটিন শুরু হয়ে গেছে। একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে কলমি শাক রান্না করব। তো শাকটা তো আমার বাছা হয়নি, তো এখন ঝটপট করে শাকটা বাছবো, কারণ শাকটা বাছতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর দেখতেই পাচ্ছ আমি কলমি শাকের পাতা আর ডাঁটাটা আলাদা করে রেখে দিচ্ছি, কারণ আমি পাতাটা একদিন রান্না করব আর ডাঁটাটা আর একদিন। তোমরা কি কলমি শাকের ডাঁটার চচ্চড়ি খেয়েছো? একবার রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ভাবছি শাকটা রান্না করে দিই আর ডাঁটাটা রেখে দেব, ডাঁটাটা অন্য দিন রান্না করব। সকাল এখন বাজে 7:30। আমার চা বসানো হয়ে গেছে। চা খেয়ে আমি একদম ঝটপট করে রান্না স্টার্ট করেছি। আর ওইদিকে গ্যাসে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর না ভাবছি মাছ নেব কি নেব না। এই করতে করতে আমি একটু মাছ নিয়েও ফেলেছি, সেটা অবশ্য লোটে মাছ, কিন্তু সেটা আজকে আর করব না। আজকে ইচ্ছা করছে ডিম করতে। ডিম কষা অনেক দিন রান্না করি না। তো যাই হোক, সকালবেলা আগে তাড়াতাড়ি করে শাকটা রান্না করি। আর ভেবেছিলাম কি মাম্মামের জন্য শাক রাখবো, কারণ ও শাক খেতে খুব ভালোবাসে। কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো না, একটু গ্যাস হয়ে গেছে কালকে রাত্রেবেলা। ওই জন্য ভাবছি আজকে আর ওকে শাকটা দেবো না, তাই লঙ্কাটা অ্যাড করলাম। শাকটা ওদিকে হচ্ছে, আর এইদিকে আমি ডিম সেদ্ধটা যে বসিয়েছিলাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর ডিমটা আমি এখন ছুলে নিচ্ছি। মামামের জন্য অবশ্য মাছের ঝোলই বানাবো, কারণ ফ্রিজের মধ্যে মাছ আছে। জ্যান্ত মাছ নিয়েছিলাম 2 পিস, 1 পিস রয়ে গেছে। ওই মাছের ঝোল হবে আর আমাদের জন্য হবে ডিম কষা। এইদিকে আমার শাকটা হয়ে গেছে, আর শাকের মধ্যে না রসুন দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরে আমি এদিকে ডিমটা রান্না করব। আর ওইদিকে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওদিকে ওর দুধটা বসিয়েছি। এদিকে রান্না করবো আর ওদিকে ওর খাবারটা হয়ে যাবে। মানে সকালবেলায় না, সত্যি কথা বলতে অনেকটা টাইমের মধ্যে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করতে হয়, না হলে না অনেক লেট হয়ে যায়। আজকে আর মাম্মামকে স্কুলে পাঠাবো না, আজকের দিনটা ওর রেস্টেই থাকুক, কারণ আগের দিন ওর খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করেনি, তো তাই ভাবছি আজকের দিনটা ও বাড়িতে থাক, একেবারে মঙ্গলবার থেকে স্কুলে পাঠাবো। এদিকে দেখো আমার ডিমটা প্রায় রান্নার দিকে, কমপ্লিটের দিকেই বলতে পারো। মশলাটা কষানো হয়ে গেছে, আর এই দিকে সব কিছু দিয়ে কষিয়ে আমি একেবারে ডিমটা দিয়ে একটুখানি জল দিয়ে দেব। এই ডিম কষাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলো তো, খুব একটা বেশি ঝোল না, আবার একদম শুকনোও না, একটু মাখা মাখা হবে, ভীষণ টেস্টি হয়। তো ডিম কষাটা করব। আর ওইদিকে জানো তো শাপলা এনেছিলাম, বাজার করেছিলাম যে 2 দিন আগে একসাথে শাপলা এনেছিলাম। তো শাপলাটা এই যে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আজকে এই শাপলাটা রান্না করে ফেলতে হবে, নাহলে না এটা নষ্ট হয়ে যাবে। তো কালকে তো শাপলার ফুলের বড়া বানিয়েছিলাম, যেটা খেতে তো খুবই ভালো হয়েছিল, আর আজকে শাপলাটা রান্না করব। তো সিজনে যেই জিনিসগুলো ওঠে চেষ্টা করি সেগুলো এনে একটুখানি রান্না করে খাওয়ার, সেটা হচ্ছে শরীরের পক্ষে কিন্তু উপকার। যেরকম সিজনাল সবজি, সিজনাল ফ্রুটস সবাই বলে যে খাওয়া ভীষণ ভালো, সেই অনুযায়ী শাপলাটা তো এখন উঠেছে। আর এটা তো খুব বেশি দিন আর খাওয়া যাবে না। দুর্গাপুজোর সময় তো আর মানে দুর্গাপুজো যখন মা দুর্গা ভাসান হয়ে যাবে, তখন তো আর শাপলা আমরা খাই না। জানি না তোমরা এই ব্যাপারটা জানো কি না, আর কি আমরা মানি। তো যাই হোক, শাপলাটা রান্না করা খুবই সহজ। একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে শাপলাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর ঢাকার পরেই হচ্ছে তোমার কি বলো তো, জল ছেড়ে গেছে, একদম নেতিয়ে গেছে। তারপরে নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে নামিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মতো দেবে বুঝে। আর আজকে ব্রেকফাস্টে আলাদা করে কিছু বানাইনি জানো। সকালবেলা আজকে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আজকে দুধ মুসলি খাবে, কারণ ও তো আজকে বাড়িতে আছে। বাড়িতে থাকলে আমি সবসময় চেষ্টা করি এটা একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানানোর, কিন্তু আজকে আমার আর ইচ্ছা করছে না। বলো, সব সময় তো আর একরকমভাবে সময় যায় না। তো ওই জন্য আজকে দুধ মুসলি খেয়ে নিলাম সবাই, যেটা আমার একদমই পছন্দের ব্রেকফাস্ট নয়। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এই দেখো না, আলমারিটা খুলে এখন চিন্তায় পড়েছি।
ব্যাপারটা হয়েছে কি, এখন আলমারির জামা কাপড়গুলো যেগুলো হয়তো মানে পরি না সেগুলো এখন বার করে ফেলবো, সেগুলো দিয়ে দেব। কারণ শুধু শুধু জমিয়ে রেখে তো লাভ নেই। পুজোর জামা কাপড় এদিকে কেনা হচ্ছে, তো সবাই দেয়, সেগুলো আলমারিতে রাখার জায়গা নেই, বাইরেই পড়ে আছে। আর যেই জামা কাপড়গুলো আলমারির ভেতরে পড়ে আছে সেইগুলো আমি ভাবছি কি মানে দিয়ে দেব। প্রত্যেকবারই আমি জামা কাপড় এরকম যখন বেশি হয়ে যায় তখন দিয়ে দিই, কারণ ফেলে রেখে লাভ নেই। তার বদলে যদি কেউ পরে, কারোর যদি উপকারে আসে, সেই জিনিসটা তো মানে আমার তো ভীষণই ভালো লাগবে। আর জামা কাপড়গুলো একদমই ভালো, কোনো ছেঁড়া ফাটাও না, রং চটাও না, আর খারাপ জিনিস লোককে দিতেও ভীষণ খারাপ লাগে। তাই জন্য দেখো ভালো ভালো জামা কাপড়ই কিন্তু, যেগুলো হয়তো আমি পরি না, এক দুবার পরেছি, শুধু শুধু আমার আলমারিতে পড়ে আছে, সেই জামা কাপড়গুলো না আমি দিয়ে দেবো। এইরকমভাবে প্রত্যেক বছরই আমি আমার হাজবেন্ডেরটাও দিয়ে দিই, মেয়েরও দিয়ে দিই। আর এই দেখো না, আলমারি খুলে এখন বেরিয়ে গেছে একটা হচ্ছে কি বলে জ্যাকেট। এটা একটা হাকোবা জ্যাকেট, যেটা আমি আগের বছর কিনেছিলাম, সেটা এখনও পরা হয়নি। এর কুর্তিটাও নতুন রয়েছে, জ্যাকেটটাও নতুন। এই আলমারি খুঁজতে, জামা কাপড় খুঁজতে গিয়ে এখন এইটা বেরোচ্ছে। আর এই টপটা জানো আমার কবেকার, এই টপটা হচ্ছে আমার কলেজের ফার্স্ট ইয়ারের টপ। এখন এটা রয়ে গেছে। কিছু কিছু জিনিস এত মানে মনের কাছের হয় না, তো ওইগুলো আমি আর মানে ফেলতেও পারি না, দিতেও পারি না, ওগুলো রেখে দিই। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো বার করেছি, এগুলো এখন গুছিয়ে একটা প্যাকেটে করে রেখে দেব, তারপরে আমি সময় মতো দিয়ে দেব। আর এই টপটা দেখছো, এই টপটা একদম নতুন, মানে একদিনও পরিনি। এটা অ্যাকচুয়ালি একটু বড় সাইজের কেনা হয়ে গেছিলো, তার জন্য এটা আর চেঞ্জও করা হয়নি আর পরাও হয়নি। তো সব কটাই ভালো জামা কাপড়, আর এই জিনিসগুলো দিতে আমার একটুও কষ্ট লাগে না, আমার বরঞ্চ অনেক শান্তি লাগে। মানে কেউ পরবে, কারোর উপকার হবে, তো আমার ভালোই লাগে দিয়ে দিতে। মানে আমার এই ব্যাপারগুলোতে কোনো রকম আক্ষেপ হয় না যে আমি কেন দিচ্ছি বা কেন আমার এইগুলো চলে যাচ্ছে। আমি ভালোবেসেই দিয়ে থাকি, মানে সেটা জামা কাপড় হোক বা ধরো আমার মানে কোনো কারোর যদি কোনো হেল্প লেগে থাকে সেইটাই হোক। তো যাই হোক, ওইসব পরের কথা। এইগুলো এখন হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করি, যে মাম্মাম আর বেবির মানে পাপা দুজনে মিলে এখানে বসে বসে অনেক খেলা করছিল, আর এইগুলো এখন অগোছালো হয়ে পড়ে আছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে এসেছি। আর এখন আমি এই যে বিছানার সব কিছু গুছিয়ে রাখবো, অগোছালো হয়ে পড়ে আছে। চাদরটাও একটুখানি ঝাড়বো, জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। জামা কাপড়গুলো হচ্ছে আলমারিতে তুলবো, মানে একটার পর একটা কাজ। বসে থাকলেই বসে থাকতে ইচ্ছা করবে, কিন্তু যদি কাজগুলো গুটিয়ে নিই তাহলে কিন্তু একদম মানে নিজেরও শান্তি, আর ঘরটাও একদম ক্লিন থাকবে। তো এই যে আমি এদিকে পরিষ্কার করছি, আর মহারানী এখানে এসে দুষ্টুমি করছে। ও আর কি বুঝতেই পেরেছে যে ভিডিও হচ্ছে, আর ভিডিও যখন করি তখন ওর বিভিন্ন রকম দুষ্টুমি শুরু হয়ে যায়, দেখতেই পাচ্ছ তোমরা, লাফাচ্ছে। আর আমি ওকে বলছি তুমি এইদিকে এসে দাঁড়াও, সে তো কথা শোনার নাম নেই। আর এবার একটুখানি বকেছি বলে ও আবার আমার কাছে এসে একটু আদর করছে জড়িয়ে ধরে। তো সারাদিন এইরকমভাবেই দুষ্টুমি চলতে থাকে, আর আমি ওকে সামলাই, কী আর করা যাবে। বাচ্চা মানুষ তো, ওর আবদারটাও একটু মেনে নিতে হয়। তা যাই হোক, এইসব করতে করতে আমার আসল কাজটা কিন্তু হয়ে গেছে। দেখো, আমার বিছানাও পরিষ্কার হয়ে গেছে, ওর সাথে খেলাও হয়ে যাচ্ছে, মোটামুটি কমপ্লিট। আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন আমি এসেছি, এই যে ফ্রিজের মধ্যে আইসক্রিম আছে, আইসক্রিম খাওয়ার জন্য। ওর সামনে তো একদমই খাওয়া যায় না, কারণ ও বাচ্চা মানুষ তো, এখন সিজনটা ঠিকঠাক নয়, একটু যদি ঠান্ডা লেগে যায় তো খুবই মুশকিল। আমি আর আমার বর খাবো। আর আমি দেখো আইসক্রিমটা নিয়ে চলে যাচ্ছিলাম বলে আমাকে ডাকলো, বললো আমার সামনে বসেই খাও। তো যাই হোক, এখন দুপুরবেলা আইসক্রিম খাই। তো ভিডিওটা এই অবধিই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টগুলো পেলে আমারও অনেক উৎসাহ জাগে মনের মধ্যে অন্যান্য ভিডিও বানানোর। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।